আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে জানাই সুপ্রভাত। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে, হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আমি আবার নতুন করে। আজ হলো কোন দিন বলো তো? আজ হলো বৃহস্পতিবার আমার ব্লগটা আমি শুরু করলাম। আর দেখো আমি বসে পড়েছি আগের দিনের আনা কিছু জিনিসপত্র নিয়ে, সেটা হচ্ছে কিছু বিস্কুট, চা পাতা, এগুলো নিয়ে। আমি চাও বসিয়ে দিয়েছি প্রত্যেক দিনের মতন। তার আগে চা পাতা একটু কম ছিল, ওগুলো আমি ঢেলেও নিলাম। তোমরা দেখতেই পাবে আমি ঢেলে নিচ্ছি সবটা, এবং বিস্কুটগুলোও আমি ঢেলে নেব। তোমরা সবাই কেমন আছো আমার পরিবার? আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরা কেউই কোনো কমেন্ট করো না, খুব খারাপ লাগে সেটা আমার। আমি নিয়মিত চেষ্টা করি তোমাদেরকে আমার ভিডিও দেওয়ার বা আমার ব্লগ দেওয়ার। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি আমি কোনো ভুল করে থাকি তার জন্য সেটাও আমাকে তোমরা একটু জানিও। না হলে তো আমি কখনোই বুঝতে পারবো না আমার কি ভুল ত্রুটি হচ্ছে। যাই হোক, ভুল ত্রুটি দিয়েই তো সব কিছু মানুষ শুরু করে এবং তারপরেই শুধরে নেয় সব কিছুকে। তো যাই হোক, আমার দেখো প্রত্যেক দিনের কাজকর্ম তোমাদেরকে দেখানো আমার কর্তব্য, এবং আমার নিজেরও খুব ভালো লাগে। আমি এভাবে আমার সারা দিনটা কাটিয়ে উঠি আর তোমাদের সাথে সব কিছুকে শেয়ার করি, যেটুকুনি আমি পারি শেয়ার করতে। যেটুকুনি আমার আনন্দের বিষয়বস্তু সেগুলি আমি তোমাদের সামনে শেয়ার করি। তো কেমন লাগছে দেখো, তোমরা দেখতে থাকো। আর আমি কতটা কি করেছি সারাদিন সেটা তোমরা সবটাই দেখতে পারবে। তো চলো, থাকো তোমরা আমার সাথে এবং দেখো আমার ভিডিওগুলো। মেরি বিস্কুটটা এখানে এই কৌটোতে রাখলাম, সবটা এই হলো না আর কি কৌটোতে। বাকিটা এই যে বিস্কুটটা আনলাম এটার মধ্যে রেখে দিয়েছি। কিছু বিস্কুট এখানে আছে আর এই বিস্কুট রেখে দিয়েছি এখানে বলা গেছে আর আর এই যে চা, দানা আর আটা দুটো মেশানো চা। আমরা তো লিকার চাটাই বেশি খাই, তো ওই জন্য দুটোকে মিক্সড করে আনি, যদি কোনো সময় আবার দুধ চাও খাওয়া হয়। এটার মধ্যে ঢেলে রেখেছি। আর বাকিটা এই কৌটোটা হয়ে গেছে, এটাতে আমি প্রত্যেক দিনে চা করি, সেই জন্য। চা হয়ে গেছে, চা ঢেলে নেবো। অফিস যাবে
আজকে অনেক দেরিও হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে আজকাল। সত্যি আমি টাইমের সাথে না দৌড়তে পারছি না, তো দেরি হয়ে যাচ্ছে। কিন্তু ডেকে দেবো এখন। তো চলো চাটা খেয়ে করে আসছি। চা তো খাওয়া হলো, এবার যাবো বাসনগুলো ধুতে। সব বাসনগুলো বাইরে নামিয়ে রেখে এসেছি, জলে ভিজিয়ে দিয়ে এসেছি। এবার আমি বাসনটা মেজে আসি। আর ওখানে টেপু ঘরের ভেতর আছে, তোমরা দেখতে পাবে না অন্ধকারে। ওকে ঘরের ভেতর রেখেছি, ও গরমে বারান্দায় থাকতে পারছে না। তো চলো বাসনটা মেজে আসি। বাসন মাজা আমার হয়ে গেছে, আর আমি ঝুড়ির মধ্যে সব উপর করে বাইরে রেখে দিয়েছি, কারণ জলটা ঝরে গেলে তারপরে ঘরে নেবো। আর দেখো কি রোদ, আর আমার জামা কাপড় আগেই ধোয়া হয়ে গেছিলো সকাল সকাল, মোটামুটি শুকিয়েও এসছে সব। তো আমি সকালবেলায় সব এগুলো আগে ধুয়ে দিয়ে দিয়েছিলাম, মানে ধুয়ে নিয়েছিলাম জল যখন ছিল। বাসন কোসন ধোয়া হয়ে গেল, এবার আবার ঘরের ভেতরের কাজ। টিপু ওখানে ডাকছে বাইরে বেরোনোর জন্য, ছটফট করছে। আর আমি ওখানে রান্নাঘর তো সকালবেলায় সব মুছে নিয়ে এখন একটা প্লাস্টিক বার করতে হবে, ময়লার প্যাকেটগুলো যে আমি ফেলি। প্লাস্টিক না হলে না খুব অসুবিধা হয়ে যায়। দেখি এখন এখানে আছে, কোথায় রেখেছি কি প্লাস্টিক বার করব করে প্যাকেটগুলো সব, এই যে বিস্কুটের যে প্যাকেটগুলো হলো খালি প্যাকেটগুলো, এগুলো তুলে একটা জায়গায় রাখতে হবে। না 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 আমার খুব বিরক্ত লাগে, গোছানো না থাকলে এভাবে কাজ করা যায় না। যাই হোক, ও হয়তো দই চিড়ে খেয়ে যাবে, দেখাই তোমাকে টেপুকে কী করে দেয়। অন্ধকার ঘর। টেপুরে তুই ভালো আছিস? গরমে কেমন আছিস বল টেপু, তুই কেমন আছিস গরমে? দেখবে টেপুকে ঘরের ভেতর রেখেছি, ওকে দেখাচ্ছি। দেখো দেখো আমার টেপুকে দেখো, গরমেও আমাদের সাথে থাকে, তাই না? পালিয়ে যাচ্ছে বলে বাবালি টেপু।
এক স্নান করতে গেছে, অফিস যাবে এখনই, তো ভাত খেয়ে যাবে না, ওর জন্য দই চিড়ে আমি এখন মেখে দেবো। চিড়েটা ভিজিয়ে দই দিয়ে চিনি দিয়ে মাখিয়ে আমি রেডি করে রাখি। তো থাকো তোমরা আমার সাথে। যে চিড়েটা এখন বাটির মধ্যে নেব, বাটিতে নিয়ে আর এই যে দই আর চিনি রেডি করে রেখেছি আমি। দইটা না এরকম একটা কন্টেনারের মধ্যে ঢেলে রেখেছি ফ্রিজে। তো চলো ওরটা রেডি করে নিই খাবারটা। চিড়ে খাই দিন না একটু মজা থাকে আমি চিড়ে দিয়ে মজা লাগে। এটা ওর অফিসে নিয়ে যাওয়ার জলের বোতল। আমি এটা আবার ঠান্ডা জল, মানে পুরো বরফ জলটাকেও ভরছি। দেখো আমি বোতলে যে জল ঢালছি ওর অফিসে নিয়ে যাবে, এটা কিন্তু বরফ হয়ে গেছে, ডিপে রাখা ছিল, কারণ এটা অনেকক্ষণ থাকবে তো জলটা, না হলে না জলটা আবার গরম হয়ে যাবে। আমি একটু নিরম জলই ভরে দিলাম ওকে। দেখো দই চিড়ে মেখে আমি রেখে দিয়েছি, স্নান করে এসে ওকে আমি খাইয়ে দেবো, খেয়ে অফিস চলে যাবে। তো থাকো আবার পরে আসছি। ফ্রিজে যতগুলো বোতল ছিল সব খালি হয়ে গেছিলো, তা আমি বোতলগুলো ভরে নিচ্ছিলাম, সব খালি হয়ে গেছিলো বলে। আর আমার এই যে যেখান দিয়ে জলটা ভরছি, জারের উপরে একটা পাম্প বসানো আছে ছোট, ওটাকে পাম্প করলে জলটা বোতলগুলো ভরে যায়। কারণ আমাদের ওই কলগুলো নেই, যেটা ওই জার উল্টে দেওয়া হয় যে জারটার মধ্যে আর কল টিপড়ে জল পড়ে, এটা কিন্তু সেটা নয়। এটা কিন্তু একটা ছোটো পাম্পের মতন আমি কিনে নিয়ে এসেছি, ওটা বসিয়ে দিয়েছি, পাম্প করলে জলটা বোতলগুলো ভরে যায়। হ্যাঁ, একটা খুশির খবর তোমাদের দেওয়ার আছে, যে আমার জায়ের ছেলে এবছর মাধ্যমিক দিয়েছিল, পাশ করে গেছে, মোটামুটি ভালোভাবেই পাশ করে গেছে। আমি বলবো না যে খুব ভালো রেজাল্ট করেছে, আবার এটাও বলবো না যে খারাপ রেজাল্ট করেছে। এবং ও যে রেজাল্টটা করেছে তাতেও স্যাটিসফাইড নয়, একটু মন খারাপ করেছিল, তো ওকে বোঝালাম একদম মন খারাপ করবে না, পরবর্তী প্রিপারেশন নাও, ভালো রেজাল্ট হবে, এর থেকেও ভালো রেজাল্ট হবে, এখন থেকে যদি তুমি চেষ্টা করো নিশ্চয়ই পারবে, মন খারাপ করে কিছু হয় না, যেরকম পড়াশোনা সেরকম রেজাল্ট। যাই হোক, ও বুঝতে পারিনি প্রথম বোর্ডের পরীক্ষা, তো আশা করছি ওর নেক্সট পরীক্ষাটা খুবই ভালো হবে ওর। তো ওকে মন খারাপ করতে বারণ করলাম, বললাম মন দিয়ে পড়াশোনা করো, পরবর্তী রেজাল্ট নিশ্চয়ই তোমার ভালো হবে। তো যতই হোক, ওর তো এমন কিছু বয়স না, ছোটো বাচ্চা ছেলে, একটু বোঝাতেই হবে, বড়োদের জন্য না বোঝালে ওরা বুঝবে কী করে, ওদের মন এখন অনেকটাই বাচ্চা, ওরা এখনও সেই জায়গাটায় যায়নি। কিন্তু যেহেতু প্রথম বোর্ডের পরীক্ষা, একটু অভিজ্ঞতা হয়েছে, তো আশা করছি নেক্সট পরীক্ষা ওরা অনেক ভালো হবে এবং এখন থেকেও প্রিপারেশন নেবে, এবং আমাদের সকলের আশীর্বাদ রইল ওর জন্য। ঘর মোছা মোছা হয়ে গেছে, আজকে দুটো জানো তো পাপোশ কিনেছি, ওই যে রাস্তায় আসে না 20 টাকা করে, তো একটা লাল নিয়েছি আর একটা এই যাচ্ছে। অনেকদিন ধরেই ভাবছিলাম পাপোশ কিনবো, কেনা হচ্ছিল না, এখানে লালটা রেখে দেবো আর বাইরে গেটের সামনে এটা দেবো। লালটা দিয়েছি তারপর, আর একটা এখানে দিয়েছি, এটা কেমন আছে বলো। ডাল চাপিয়ে দিয়েছে, আজকে করছি বিউলির ডাল, যেহেতু ও খাবে না, ও তো অফিস চলে গেছে, আজকে ওদের অফিসে খাওয়া দাওয়া আছে, তো আমি নিরামিষ করবো যেহেতু, তো বিউলির ডালটা অনেক দিন হয়ে গেছে, অল্প ছিল, তো ওটাই বসিয়ে দিয়েছি। আমার বিউলির ডাল খেতে খুব ভালো লাগে। যাই হোক, তো কী কী রান্না হবে দেখাবো তোমাদের। এখন টেপুকে স্নান করানো হয়নি, বাবা স্নান করছে, বাবা স্নান হয়ে গেলে এখন টেপুকে স্নান করাবো।
ঘেমে গেছি। সকালে সে মুড়ি বিস্কুট এসব খেলাম না চা দিয়ে, ওই খেয়েছি, আর কিছু খাইনি, খিদেও পাচ্ছে না। না এখন আর কিছু খাবো না। না একটু ছাতু ছিল, একটু অল্প, একদমই সামান্য ছাতু আছে, বাটিতে রেখেছি, ভাবছি ওইটাই জল চিনি দিয়ে নুন দিয়ে গুলে খেয়ে নেবো, পেট ভরে যাবে। আর ভারী টিফিনও কিছু করবো না। তো চলো দেখো আমি কী কী করছি, সাথে থাকবো আমার। এখন বাইরে যাবো কাজ করতে, এত রোদ, আমি গামছাটাকে এখন পুরো ভেজাবো, ভিজিয়ে এগুলো মাথায় ভাতায় পেঁচিয়ে তারপরে টেপুকে স্নান করাবো। তো গরমের মধ্যে বলো কী পরিস্থিতি হচ্ছে। কালকে এতটা গরম লাগছিল না, আজকে মানে কালকে এতটা ঘাম হচ্ছিলো না, আজকে খুব ঘাম হচ্ছে। ঠিক সব উঠে গেছে, মুখ মুছতে মুছতে সব ডলতে ডলতে উঠে গেছে। আবার স্নান হয়নি এখনো, নাকে 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 কথা বলছি। আমি এখন এটাকে পুরো ভেজাবো, জানো তো, ভিজে যদি একটু আরাম পাচ্ছি না। টিপুটাকে স্নান না করো, চলো টিপু স্নান করি আসি। বিউলির ডালটা সেদ্ধ বসিয়েছিলাম, সেদ্ধ করে আমি গ্যাস বন্ধ করে বাইরের কাজ উঠে পুরো স্নান করতে চলে গেছি। এসে দেখি ডালটা মানে কুকারটা খুলে ডাল সেদ্ধই হয়নি ভালোভাবে, আবার ডাল সেদ্ধ করলাম, এখন ফোড়ন দেবো, দেখি খুলে কি পরিস্থিতি। এই যে অল্প পরিমাণ ডাল না, এই জন্য সেদ্ধ হতে চায় না, বেশি পরিমাণ হলে ভালো সেদ্ধ হতো, তাও মোটামুটি সেদ্ধ হয়েছে। তো চলো সাম্বারটা দিই, কড়াই বসিয়ে দিয়েছি, সাম্বার দিইনি। ডাল মৌরি শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আমি ডাল সাম্বার দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলু উচ্ছে গোল গোল করে কেটেছি আর ঝিঙে, এবার আমি ঝিঙে আলু পোস্ত আর উচ্ছে ভাজা করবো, এই রান্না করবো আজকে, আর কিচ্ছু করবো না। একটু আদা বাটা দিয়ে দেবো দেখি, তো চলো সঙ্গে থাকো। এই যে জেকের পোস্তর পাতা কালকে নিয়ে এসেছিলাম, কালকে বেরিয়ে নিয়ে এসেছিলাম, তো এটা এখন ঢালবো কৌটোতে। 50 গ্রাম জেকের পোস্ত পাতা 90 টাকা। চটপট গাছগুলো শাড়ি উচ্ছে ভাজা আর ঝিঙে আলু পোস্ত ডাল করবো। দেখো আমি আবার কুমড়ো এরকম কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। আমার না এরকম হয় না, রান্না করতে বলতে মানে কি এটা করবো না, কিন্তু আবার কিছুক্ষণ পরে মনে না এটা করি, তো করি। ভেজা গামছা থাকাতে কি সুবিধা হয়ে গেছে, বারবার শুধু মুখ খুলে ভেজা গামছা দিয়ে মুছে নিতে পারছি। ছাতুর তো ঘড়ির মতন করে খেয়ে নিলাম, নুন একটু সামান্য নুন আর মিষ্টি দিয়ে গুলে খেয়ে নিয়েছি, পেটটা ভরেও গেল।
ঝিঙে আলু পোস্তটা করলে আমার রান্নার দিক থেকে ছুটি। তারপরে রান্নাঘরটা মুছে স্নান। হেপুকে ঘরে ঢুকিয়ে দিলাম, কারণ খুব গরম, ও আর পাচ্ছে না, ঢুকিয়ে দিয়েছি ভেতরে। তো ঠিক আছে, আমি রান্নাবান্না সেরে নিই এবার। ঝিঙে আলু পোস্ত বসানো হয়ে গেল আমার। পোস্ত বেটে পোস্ত মিশিয়ে দিয়েছি। এটা হয়ে গেলেই আমি স্নান টান করে নেবো। তো পরে আসছি, স্নান টান করে আসছি। স্নান করে চলে এসেছি, ঠাকুর দেওয়া হয়ে গেছে। আমার না স্নান করে এসে না এখন মনে হচ্ছে বসে থাকি, কিন্তু আমার বরমাসাই ফোন করলো, ওদের আজকে অফিসে খাওয়া দাওয়া, তো ওরা এখন খাবে, ফোন করলো। আর আমাকে বলছে, মানে আমাকে বললো এক্ষুনি খেয়ে নাও, আমি যেন খাওয়া দাওয়া করে উঠে আবার তোমাকে ফোন করবো, যেন দেখি তোমার খাওয়া হয়ে গেছে। বলো তো কি বলবো না এই ছেলেটাকে। কিন্তু আমাকে এখনই খেয়ে নিতে হবে। আমি ভালো একটু বসবো, তারপরে খাবো না, এখনই খেয়ে নিতে হবে। ও ফোন করবে যখন, তখন যেন ও শোনে আমার খাওয়া হয়ে গেছে। তো চলো আমি খেতে বসে পড়ি, তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী দিয়ে খাচ্ছি। দেখো আমি খেতে বসে পড়েছি, আর নিয়ে নিয়েছি এই যে উচ্ছে ভাজা। উচ্ছে যে কটা ভেজেছিলাম সব কটাই নিয়ে নিয়েছি, কারণ রাত্রে তো তেতো খায়ও না আর ও খাবেও না। আর এই যে কুমড়ো ভাজা, পোস্ত, ঝিঙে আলু পোস্ত, আর ডাল, বিউলির ডাল। তো এই দিয়ে আমার আজকে দুপুরের খাওয়া। তো চলে আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আসছি, তোমাদের সাথে কথা বলবো। আজকে মনে হয় না আমি বেশিক্ষণ ভিডিওটা বড় করতে পারবো, দেখছি কতটা করতে পারি। আর কারণ আমার আজকে ভিডিও অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, তো অত বড় ভিডিও দিলে না আমার মানে ভালো লাগে না। যাই হোক, দেখছি আমি কতটা বড় হয়। তো আমি তোমাদের সাথে পরে কথা বলছি খেয়ে দিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেল, এসে বসলাম। ও এখনও করেনি, ফোন করবে। তার আগে আমি রেডি হয়ে বসে পড়েছি, ফোন আসলেই বলতে হবে আমার খাওয়া হয়ে গেছে। এবার একটু ঘুমিয়ে পড়বো, ঘুম পাচ্ছে খুব। সর্দি, মানে ঠান্ডা লাগাতে না, মানে সর্দি বুদ্ধি ভাব হওয়াতে শরীরটা না খুব একটা মানে মানে এটা ম্যাচ ম্যাচ ভাব আর কি। কাজকর্ম সবই করলাম, কিন্তু এখন না কীরকম যেন লাগছে একটা। একটু না ঘুমালে হবে না, আসলে একটু ঘুমোতে হবে। তো আজকে না আমি আর ভিডিওটা বড় করব না, আজকে আমি এখানেই আমার ভিডিওটা স্টপ করে দেবো। মানে এতটা পর্যন্ত আজকে ভিডিও থাকবে, আর আমি ভিডিও করতে পারবো না, কারণ আমার ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। তো হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে দেখানোর আছে কিছু, সেটা হচ্ছে কালকে রাত্রে আমি 12টার পরে বসে বসে কি কাজ করেছি সেটা তোমাদেরকে আমি ভিডিও করে রেখেছি দেখাবো বলে। কারণ আমার আগের দিনে ব্লগে তো ওটা আমি দেখাতে পারিনি, কারণ ওটা আমি রাত্রেবেলা শ্যুট করেছি, মানে রাত্রেবেলা ভিডিওটা করেছি, তখন রাত 12টা বেজে গেছিলো। তো আমি কি করছিলাম বসে বসে সেটা অবশ্যই তোমাদের দেখাবো, এরপরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমার কথা বলা হয়ে গেলে আমি ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী করছিলাম, তো তোমরা অবশ্যই দেখে নিও। আর আমি ভিডিওটা আমার এখানেই, আমার ওই ভিডিওগুলো দেখানোর পর আমার ভিডিওটা সেখানেই শেষ হবে, কারণ আমার আর ভিডিও আমি বড় করতে পারবো না। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত থাকবে, মানে যতটা আমি দেখাবো এরপরে ততটা পর্যন্ত থাকবে। তো তোমরা অবশ্যই সবাই ভালো থেকো এবং আমার ভিডিওগুলো দেখো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু মেন জিনিসগুলো তোমরা দেখতে পাবে না, তো স্কিপ না করে ভিডিওগুলো অবশ্যই দেখো। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হব এবং আমার পরিবারটা আরও বড়ো হবে, কারণ পরিবারটা আমার এখনও ছোট, মাত্র আমার 18টা সাবস্ক্রাইবার, অনেক ছোট আমার পরিবার। আর আমি চাই আমার পরিবারটা আস্তে আস্তে বড় হোক, আমি বলবো না যে এখনই বড় হোক, কিন্তু আস্তে আস্তেই বড় হোক। তাই আমি তো নতুন, তাই আমি সবসময় বলছি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যারা আমার ভিডিও দেখছো নিয়মিত, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই আমি রাখছি, পরে যেগুলো দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নিও। তো ওখানেই আমার ভিডিওটা এন্ড হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো এবং সকলেই সুস্থ থাকুক, এটাই ঈশ্বরের কাছে কামনা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও, অন্য কোনো ব্লগ নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। এখন রাত 12টা 3 হয়ে গেছে, আর আমি বসে এঁচড় কাটছি। এই এঁচড়টা হচ্ছে কাকাদের গাছের, কাকা দুটো এঁচড় দিয়েছিল, একটা আমি
সঙ্গে সঙ্গে কেটে খেয়ে নিয়েছি, কিন্তু আরেকটা আমার খাওয়া হয়নি। আমি একা কত খাবো, সবাই তো খুব একটা খায় না, অল্প অল্প খায়। তো এই এঁচোড়টা না পুরো পেকে গেছে, দেখো হলুদ হয়ে গেছে। এবার তাও আমি যেটুকুনি শক্ত শক্ত অংশ পেয়েছি খাবার মতন আমি নিয়ে এসে এটার মধ্যে রেখেছি। আর বীজগুলোকে সব ছাড়ি ছাড়ি নিয়ে নিচ্ছি, মানে এগুলো তো ফেলবোই না। আর পুরো কাঁঠাল গন্ধ, মানে পাকা কাঁঠালের গন্ধ বেরিয়ে গেছে, এখনও কষ বেরোচ্ছে। তো দেখো রাত্রেবেলা কেমন অন্ধকার বাইরেটা, অন্ধকার। অনেক মানুষ হয়তো খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে, আর আমি এখন এঁচড় কাটতে বসেছি। তো ভাবলাম যে না, তোমাদেরকে তো একটু দেখিয়ে দেবো আমি কী করেছি রাত 12টা 3-4 বসে বসে এইসব করেছি। ফেলে দেবো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে গাছ, এই যে এঁচড়টা দেখছো, এই যে গাছটার এঁচড় এটা, সেটা কাকার গাছ, মানে কাকা শ্বশুরের পাশে মানে কাঁঠাল গাছ আছে। সেটা না কোনো একটা কারণবশত, মানে ওখানে একটা ঘর হচ্ছিল, তো কোনো কারণবশত কাঁঠাল গাছের হয়তো ওই শেকড়টা কোনো রকমভাবে কেটে গেছে মাটি খোঁড়ার সময়, ওই গাছটা পুরো নষ্ট হয়ে গেছে। তো এই বছরই লাস্ট কাঁঠাল, আর পরের বছর থেকে কাকার ওই গাছের কাঁঠাল খেতে পারবো না, তার জন্য এইটাকে ফেলে দেবো, খুব মায়া লাগছে। যাক, ফলটাকে ফেলে দেবো, আমি যতটুকুনি খাওয়া যায় আমি কেটে কুটে নিচ্ছি। দারুণ না? এটা হচ্ছে পুচকি এঁচড়। তো যাই হোক, তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমার এই ভিডিওটা করা। ঠিক আছে, বলে দিলাম রাত 12টা 4-5 হয়ে গেছে, এখন আমি বসে বসে এঁচড় কাটছি। এসে এখন ফেলে দেবো কেন এঁচড়টা বলো, অত কষ্টের জিনিস এটা, মানে শখের গাছ, আর সেই গাছের এঁচড় আর ফেলে দেবো? যেটুকুনি খাওয়া যায় খেয়ে নেবো, আর বাকিটা বীজগুলো সব রেখে দিচ্ছি। আর যেগুলো খেতে পারবো না একদমই, সেগুলো তো ফেলে দিতেই হবে, নাহলে পুরো গন্ধ বেরিয়ে যাবে। আর গন্ধ অলরেডি বেরিয়ে গেছে, পুরো কাঁঠাল, পাকা কাঁঠালে যেমন গন্ধ হয় সেরকম গন্ধ বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার, তোমাদেরকে পরের দিন দেখাতে হবে এই ভিডিওটা, তো কারণ আমি তো মানে আজকের ভিডিওটাতে এটা দেখাতে পারছি না, তোমাদেরকে পরের দিনই ভিডিওটা দেখাবো যে আমি এই বসে বসে এই কাণ্ড কারখানা করেছি। তো ঠিক আছে, আসলাম।